আজকে আমরা জানবো রজব মাসে এমন একটা দিন রয়েছে যেই দিনে আপনি যদি মাত্র একটা রোজা রাখেন, একটা রোজা যদি রাখেন, তাহলে সেই একটা রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে ৬০ মাস অর্থাৎ ৫ বছর, ৫ বারং ৬০, ৫ বছর রোজা রাখার নেকি আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেছেন যে আপনি নফল রোজা কয়টা রাখেন, বছরে কয়টা নফল রোজা রেখে আপনি অভ্যস্ত, অথচ একটা রোজার বিনিময় যদি আল্লাহ তাআলা আপনাকে আমাকে ৬০টি রোজা ৬০ মাস রোজা রাখার বা ৫ বছর রোজা রাখার সওয়াব দান করেন, তাহলে এর থেকে উত্তম আর কি হতে পারে। তাই রজব মাস এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস, একটি সম্মানিত মাস, যে মাসের ব্যাপারে আল্লাহ তাআলা কালামে পাকের মধ্যেও জানিয়ে দিয়েছেন, ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন যে নিশ্চয়ই আল্লাহ তাআলার বিধানে যে গণনায় মাস 12টি রয়েছে, তার ভিতরে সম্মানিত 4টি মাস রয়েছে এবং এগুলো আসমান এবং জমিনের সৃষ্টির শুরু লগ্ন থেকেই। তাই এই সম্মানিত 4টি মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই 4টি মাস হচ্ছে জিলকদ, জিলহজ, মুহররম এবং রজব। এই 4টি মাসের একটি মাস বর্তমানে চলছে, সেটি হচ্ছে রজব মাস। এই রজব মাসেই এই গুরুত্বপূর্ণ একটি রোজা রয়েছে। এই রজব মাসে আরও রোজা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি সোমবার, বৃহস্পতিবার রোজা রাখতেন। এই রজব মাসে আপনি চাইলে চন্দ্র মাসের যে 13, 14 এবং 15 তিনটি রোজা, এই তিনটি রোজা রাখতে পারেন। এগুলোর ফজিলত কম নয়। আপনি এই তিনটি রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার পুরো মাস রোজা রাখার নেকি দান করবেন। আপনি বৃহস্পতিবার রোজা রাখার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার জীবনের সমস্ত গুনাহ মাফ করবেন। কারণ বৃহস্পতিবারের রোজা রাখার বিনিময় হচ্ছে যে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আর বান্দা যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি এই দিনে রোজা রাখি, বৃহস্পতিবারে রোজা রাখি, কারণ আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী, যখন আল্লাহ তাআলা দেখবেন যে আমার বান্দা এইভাবে রোজা রাখতেছে, এই দিনে আমার যে আমলনামাগুলো এগুলো পেশ করা হচ্ছে, আল্লাহ তাআলা আমাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। যদিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষ্পাপ, তাই আমরা পাপী, এই জন্য আমরা চাইলেই বৃহস্পতিবারেও রোজা রাখতে পারি। তাহলে 100 বছরের যদি আমরা গুনাহ করে থাকি, 200 বছরের যদি আমাদের হায়াত থাকে গুনাহ করে থাকি, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা দয়া মায়া এতটা যে আল্লাহ তাআলা রাগ গোসাকে একেবারে ঢেকে রাখে। তাই আল্লাহ তাআলা দয়া মায়া অনেক বড়। আল্লাহ তাআলা আর রহমান বলেছেন, দয়ালু, অতি দয়ালু। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমরা চেষ্টা করব যে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখার জন্য এবং এই চন্দ্র মাসের 13, 14 এবং 15 রোজা রাখবো। পাশাপাশি এই রজব মাসের আরও একটি রোজা রয়েছে, যে রোজার ব্যাপারে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মান সামা ইয়াউমা সাবঈ ওয়া ইশরিনা রাজাবা কাতাবাল্লাহু লাহু সিয়ামা সিত্তিনা শাহরা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই রজব মাসের 27 তারিখে রোজা রাখবে, আল্লাহ তাআলা তার আমল নামায় ৬০ মাস অর্থাৎ 5 বছর, ৬০ মাসের হিসেবে আমরা 5 বছর বুঝি, যে ৬০ মাস রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে চিন্তা করেছেন, যদিও অনেকে এই হাদিসটাকে দুর্বল বলেছেন, তো আপনি নির্দিষ্ট দিন বা তারিখ মনে না করে আপনি 27 তারিখে নফল হিসেবে, যেহেতু এটা একটা আদব রক্ষার মাস, এটা নফল ইবাদত বেশি বেশি করার মাস, তাই আপনি চাইলে যে আমি রজবের রোজা রাখতেছি এই নিয়ত না করে, নফল রোজা রাখতেছি নির্দিষ্ট না করে, নির্দিষ্ট কোনো বিষয় উল্লেখ না করে আপনি এইভাবে নিয়ত করবেন যে আমি নফল রোজা রাখতেছি, বাস এই উদ্দেশ্যে আপনি যদি রোজা রাখেন, ইনশাআল্লাহ ৬০ মাস কেন ৬০ বছর, আপনি ৬০ বছর, যেখানে 5 বছরের কথা উল্লেখ আছে, ৬০ বছর রোজা রাখার নেকিও তো আল্লাহ তাআলা দিতে পারেন। আল্লাহ তাআলা ভান্ডারে তো কম নেই। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে এই যে 27 তারিখ এই দিনে রোজা রাখবেন। পাশাপাশি এই পুরো মাসটাই নফল ইবাদত বন্দেগীর মাস। আপনি চাইলে অন্যান্য দিনে রোজা রাখবেন, সোমবার, বৃহস্পতিবার বিশেষ করে 13, 14 এবং 15 আইয়ামে বীজের রোজা এবং 27 তারিখে রোজা রাখবেন। এর পাশাপাশি বেশি বেশি করে নফল ইবাদত বন্দেগী করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তাহাজ্জুদ নামাজ পড়বেন। কারণ এই রোজা রাখা অবস্থায় আপনি যদি দোয়া করেন, আল্লাহ তাআলা কবুল করবেন। 5টা সময় দোয়া কবুল হয়, সে বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। তার ভিতরে অন্যতম সময় যে এই সময়টা হচ্ছে এই বান্দা যখন রোজা রাখে, রোজা অবস্থায় অর্থাৎ ইফতারকে সামনে রেখে যখন রোজা রাখে। আর এই সময় আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এই কারণেই যে
সারাদিন আমি যে সমস্ত ইবাদত বন্দেগী করি, ধরেন কোরআন তেলাওয়াত মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা যায়, আপনি নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর উদ্দেশ্যেও নামাজ পড়া যায়। আপনি যদি অজু না করেন কেউ কি আপনাকে বলবে যে আপনি অজু করেন নাই কেন? এটা বলবে না কিন্তু, কারণ আপনি গোপনেও তো যে নামাজ পড়তে পারেন, মানুষ দেখলো না যে আপনি অজু করেছেন নাকি করেন নাই, শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে যে এই লোকটা নামাজি। কিন্তু রোজা এমন একটা ইবাদত, যে ইবাদত আল্লাহ তাআলা এতটাই পছন্দ করেন যে আসসাউমুলি ওয়া আনা আজিজি বিহি, আল্লাহ তাআলা বলেছেন যে আমার জন্য বান্দা রোজা রাখা হয় আর এর বিনিময়ে আমি নিজ হাতে কালকে কিয়ামতের ময়দানে দিব। কারণ কি? কারণ হচ্ছে এই রোজাটা একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যেই রাখতে পারে বান্দা কখনো কাউকে দেখানোর উদ্দেশ্যে রাখতে পারে না। যদি বান্দা লুকিয়ে লুকিয়ে একটু পানিও পান করে, তাহলে সেই ক্ষেত্রে তার অন্তরেই সাক্ষ্যটা দেয়, আরে তুমি কাউকে দুনিয়ার দেখাচ্ছ না ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা তো দেখছেন, আরে এটা তো তোমার রোজা হচ্ছে না। বান্দা এই জন্য হলেও এটা ফিরে থাকে এবং রোজা না রাখলেও মানুষের কাছে স্বীকার যেতে বাধ্য হয়। এই কারণেই রোজার এতটা মূল্যবান, এতটা ফজিলত। তাই আমরা চাইলেই আমাদের একটু সদ ইচ্ছার প্রয়োজন। আর বর্তমানে রোজা রাখাটা খুব সহজ, কারণ রাত অনেক বড় আর দিন খুব ছোট, এই শীতকালীন সময়। তাই আপনি চাইলেই প্রতিদিনই রোজা রাখতে পারেন। তাই আপনি অন্তত নির্দিষ্ট দিনগুলো রোজা রাখবেন, সোমবার, বৃহস্পতিবার এবং 13, 14, 15 এবং 27 তারিখ। এছাড়া অন্যান্য দিনেও রোজা রাখতে পারেন। তো এই রোজা আমরা বেশি বেশি করে রাখার চেষ্টা করব, কারণ আর কয়েকদিন বাদেই শাবান মাস আসতেছে, এরপরে রমজান মাস। আমি যদি এখন রোজাগুলো রেখে অভ্যস্ত হই যে আমি রমজান মাসে সবগুলো রোজা রাখবো, তাহলে এখন থেকে আমার ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নফল ইবাদত বেশি বেশি করে আমার রমজানের প্রস্তুতি গ্রহণ করতে হবে। তাহলে আমার উপর বেশি কষ্ট হবে না রমজানের রোজা রাখতে। কারণ অনেকেই রমজান আসলেই একবারে দেখা যায় 2-1টা রোজা রেখে এরপর অনেক কাহিল হয়ে যায়, অবস্থা খারাপ হয়ে যায়, রোজা রাখতে পারে না। যারা অভ্যস্ত নয় তাদের জন্য সুবর্ণ সুযোগ হচ্ছে এই রজব মাস। এই রজব মাস যেহেতু একটা সম্মানিত মাস, ইবাদতের মাস, তাই আপনি চাইলে এখন থেকেই নফল রোজাগুলো রাখতে পারেন, নফল ইবাদত বন্দেগীগুলো করতে পারেন। আর এই মাসে বিশেষ করে আরো একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা বেশি বেশি পড়েছেন এই কারণে যে আল্লাহ তাআলার কাছে এই রজব এবং শাবানের বরকত চেয়েছেন। বরকত আল্লাহ তাআলা দিতেই থাকেন এই রজব এবং শাবানে, নিঃসন্দেহে বরকত দেন বিধায় আল্লাহ তাআলা এই দোয়াটা বান্দাকে বেশি বেশি পড়তে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও বেশি বেশি পড়েছেন, আমরাও বেশি বেশি পড়ব। তাহলে আমাদের কামাই রুজি সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, আমাদের ব্যবসা বাণিজ্য চাকরি বাকরির ভিতরে আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন, সব কিছুর ভিতরে আল্লাহ তাআলা বরকত দিবেন। তাই আমরা বেশি বেশি করে এই দোয়া পড়ব। এরপরে অবাল্লিগনা রমাদান, অর্থাৎ হায়াত বৃদ্ধির জন্য দোয়া করব যে আল্লাহ আমাকে রমজান পর্যন্ত হায়াত দিয়ে দাও, যাতে করে রমজানের রোজাগুলো আমি রাখতে পারি। এত বরকতময়, এত ফজিলতপূর্ণ, মহিমান্বিত একটি মাস, এই মাসটা যেন আমার থেকে ছুটে না যায়। তাই এই দোয়াটাও আমরা বেশি বেশি করে পড়বো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এই ছোট্ট দোয়াটা। তাহলে আমরা চেষ্টা করব কি যে এই মাসে আমাদের রোজা রাখতে হবে সোমবার, বৃহস্পতিবার, এরপরে 13, 14, 15 আইমে বীজের রোজা এবং 27 তারিখ রজব মাসের, এবং বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, জিকির আজগার করা এবং এই ছোট্ট দোয়াটা পড়া, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি করে এই মাসে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন।